শুভ সকাল। তো সকালবেলা উঠেই মুখ ধুয়ে এসে জুয়ের জন্য আগে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, কারণ আজকে ওর টিউশন আছে 9টার দিকে। তো দেখতে দেখতে ওই তো 9টা বেজে যায়। আর আজকে সবে এতদিন পর ও একটু আগে উঠলো, কারণ কালকেই বলে রেখে দিয়েছিলাম যে সকালবেলা টিউশন আছে, আগে উঠতে হবে। আর তবুও টেনে টুনে তুললাম। এই যে উঠে মুখ ধুয়ে বসে আছে। ম্যাগি মশলাটা দিয়ে দিই এর মধ্যে। মশলাটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। আর এই ম্যাগি মশলাটা ভালো, মানে ম্যাগিটার স্বাদটা পুরো পাল্টে দেয়। ম্যাগিটাও ভালো। এত সকালবেলা ঘুম থেকে উঠে ওকে কি বানিয়ে দেবো সেটাই ভাবতে ভাবতে আমার মাথায় আসলো যে ম্যাগিটাই বানিয়ে দেই, কারণ কম সময়ের মধ্যে ম্যাগিটা হয়ে যায় আর খেলে একটু পেটটাও ভরা থাকে। এত গরমে ফ্যান ছাড়া ভয়েস দেওয়া অসম্ভব ব্যাপার, তাই ফ্যান অন করে রেখেই ভয়েসটা দিচ্ছি। আর আমাদের ফ্যানের তো বুঝতেই পারো অনেক শো শো শব্দ। যাই হোক, আমার ম্যাগিটা এদিকে তৈরি হয়ে গিয়েছে। এখন ম্যাগিটা ঢেলে দিলাম। এই দেখো কড়াইটা কতটা পুড়ে গিয়েছে। যে কোনো কিছু রান্না করলেই কড়াইটা পুড়ে যায়। তবে এই যে ম্যাগিটা তো মানে ঝোল ঝোল রাখলাম তাই পুড়েনি, কিন্তু এটা আগেরই পোড়া দাগ ছিল। অনেক ঘষেছি কিন্তু এত ভালো করে পরিষ্কার হয় না। চলো, সময় একদম নেই, কারণ খেতে একটু সময় লাগে। তো দেখো এই লতা পাতাটা কালকে এসেছিল অনলাইন থেকে, মানে আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে, তো কালকে আসলো ফাইনালি। তো ভাবলাম এই পাতাগুলো না এই সাইডটাতে টিনটাতে দেবো, কারণ ওই দিকটা তো এমনিতেই সবুজ, তো বোঝাই যাবে না। একটা হয়তো এদিকে দেবো, আর বাকি কিন্তু এই দুইটা এদিকে দেবো, একটা শুধুমাত্র এদিকে দেবো। তো আপাতত এরকম করেই রেখে দিয়েছে। আটা নিয়ে আসতে হবে, সিলেট টিপ নিয়ে আসতে হবে। তারপরে ভালো পাকেনি, তো পাকার জন্য রেখে দিয়েছি। তো একটা খেয়ে দেখি কেমন লাগে। না, এই পাতাগুলো কিন্তু প্লাস্টিকের নয়, এটা হচ্ছে কাপড়ের, একদম পাতলা টাইপের। আমার মনে হয় এগুলো আমি দেখেছিলাম অনেক দিন আগে একটা ভিডিওতে কিভাবে তৈরি করে। মনে করো যে কোনো গাছের পচা পাতাগুলো থাকে না, পচা পাতার মাঝখানে কিন্তু কতগুলো আঁশ টাইপের থাকে। যেমন ধরে নাও একটা নেট টাইপের থাকে, পাতলা টাইপের। তো ওইটা বের করে নিয়ে সেগুলোর মধ্যে কালার করলে যেমন হয়, মানে একদমই পাতলা সেরকম কিন্তু, বা কাপড়েরও হতে পারে। যাই হোক, এদিকে আমার চা একদম রেডি। সকাল সকাল লাল চা করে নিলাম, দুজনের জন্য 2 কাপ। শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলার 1 কাপ করে লাল চা বানিয়ে নিলাম। আর ওর জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ। 1 কাপ তো না, ওই হাফ কাপ আর কি। হাফ কাপে যথেষ্ট। লাল চাটা ভালোই লাগতেছে, কারণ তেজপাতা দিয়েছি চায়ের মধ্যে। আর জুইকে ম্যাগিটা বানিয়ে দিয়েছি, ও খাচ্ছে। সকাল 9টার দিকে টিউশন, 8:30 বাজে। আজ একটু আগে ওঠা হলো, তো ওকে পাঠিয়ে দিয়ে তারপর বাকি কাজকর্মগুলো করব। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। সকাল সকাল চাটা কত সুন্দর ফ্রেশ লাগতেছে, দারুণ লাগতেছে। চাটা একদম লবণ চিনি ঠিকঠাক হয়েছে। আজকে গরমটা কি পরিমাণে পড়ছে? কালকের মতো আজকেও কিন্তু খুব গরম পড়েছে। কি হতে পারে আজকে ভাবতে হয়েছে? এই যে জুই আর টুনি চলে গেল টিউশনে। যাওয়ার সময় দাদা নিয়ে যায়, আর নিয়ে আসার সময় জুইয়ের বাবা নিয়ে আসে। ও চলে গেল, এবারে বাড়িতে গিয়ে বাকি কাজগুলো করি। কাজ এখনো কিচ্ছু করা হয়নি, শুধু সকালবেলায় এই যে চা খাওয়ার ম্যাগি খাওয়াটাই হলো। ঘর গোছানো বাকি আছে, এখনও ঝাড়ু দেওয়া বাকি আছে। বাসন মাজার স্টিলের জুড়াটা খারাপ হয়ে গিয়েছে, ওটা নিয়ে আসতে হবে। ও নিয়ে আসবে, তারপরে বাসনটা মাজবো। চলো, ওই দেখো কৃষ্ণচূড়ার পাতাগুলো কতটা সবুজ লাগছে, একদম দারুণ লাগে এই ফুলটা। আমাদের স্কুলের মাঠে ও যখন রান করতে যেত, তো তখন একবার ভিডিও করে নিয়ে এসেছিল। পুরো মাঠটাতে একদম পড়ে পড়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। পাতাগুলো এখন সবুজ থেকে কালো দেখা যায়। মোবাইলের ক্যামেরায় তোমরা যতটা ডার্ক দেখতে পাচ্ছ, কালারটা অরিজিনালে কিন্তু একটু মানে লাইট আছে, সবুজটা বোঝা যায়। আর মোবাইলে একটু কালো কালো রঙের লাগছিল দেখতে সবুজটা। যাক, এদিকে বিছানার চাদরটা একটু ঝেড়ে ঝুড়ে বিছিয়ে নিচ্ছি। ওই তো চলে গেল মাছ ধরতে, আর একা কিন্তু যায়নি, ওর বন্ধুরা গিয়েছে, তাদের সাথেই গিয়েছে। তো আমাদের একদম বাড়ির পিছনের দিকে যে নদীটা আছে, এই নদীতে অনেকগুলো ঘাট আছে, অনেক দূর দূর পর্যন্ত যায়।
এবারে নদীতে নামলে সারাটা দিন চলে যায়, তাই কিন্তু প্রত্যেক দিন যায় না, ওই অনেক দিন পর। মাঝখানে তো অনেকগুলো দিন বৃষ্টির দিন চলে গেল, বর্ষাকাল বলে কথা। তো বৃষ্টি হলে আবার এতটা পরিমাণে জল জমে নদীতে, পুরো এক গলা পর্যন্ত বা এক কোমর পর্যন্ত, তখন তো মাছ ধরা অসম্ভব ব্যাপার। তো এই যে রোদ পড়তেছে কয়েকদিন ধরে, এত গরমে জলটাও শুকিয়ে যাচ্ছে। আর জলটা যখন কমে যায় বেশি রোদে, তখনই কিন্তু মাছ ধরা যায়। এর আগে বহুবার তোমরা দেখেছো যে নদীতে নামলেই ও কতগুলো করে মাছ ধরে নিয়ে আসে। আজকে সবে ও নতুন নাইটি দুইটা চেঞ্জ করতে নিয়ে যাবে ওদিকে। আর আজ তো স্কুলও ছুটি, তাই ভাবলাম জুইয়ের স্কুল ব্যাগটা একটু ধুয়ে দিই, প্রচণ্ড নোংরা হয়েছে। আর তিথি পড়া বললাম না, কারণ তিথি কালকে একটা কমেন্ট এসেছিল যে তিথি পড়া বলে না, ওটাকে ছাতা পড়া বলে। এর আগে তাই বলতাম, কিন্তু অনেকেই কমেন্ট করে বলতো যে ওটাকে মানে তিথি বলে আর কি। আমরাও আমাদের ভাষায় আমাদের কথায় বলি যে তিলা ধরেছে বা ছাতা পড়েছে। যাই হোক, যার যার যেরকম করে বলে। তবে অসংখ্য ধন্যবাদ আমার ভুলগুলিকে ধরিয়ে দেওয়ার জন্য। আমার ভালোই লাগে তোমরা যখন আমার ভুলগুলি ধরিয়ে দাও। তবে এক দিদিভাই বলেছে যে আমার মেয়ের নাকি পোলিও রোগ আছে, মনে হয় দেখে। না, ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমার মেয়ের সেরকম কোনো রোগ নেই। আমার মেয়ের শুধু একটাই সমস্যা, সেটা তো তোমরা জানোই, যে নিউমোনিয়ার সমস্যা। ওর এই সমস্যাটাই কিন্তু অনেক বড় একটা সমস্যা। এই নিউমোনিয়ার কারণেই কিন্তু ধীরে ধীরে আরও, মানে নিউমোনিয়াটা যখন বেশি হয় তখন অনেক ধরনের সমস্যা দেখা দেয়, আর অনেক বড় সড়ো একটা রোগ, তাই না? কিন্তু এখন যেহেতু ওর 5 বছরের উপরে হয়েছে, আর ডাক্তারও বলেছিল যে 5 বছর পর্যন্ত, মানে 5 বছর পর কিছু কিছু বাচ্চার এই নিউমোনিয়াটা থাকে, আবার কিছু কিছু বাচ্চা সেরে যায়। এই জন্য কিন্তু জুইয়ের বাবা মাঝে মধ্যে নদীতে জুইকে নিয়ে যায়। আর শুনেছি যে নদীর মধ্যে একা যখন ডুব দিতে শিখবে তখন নাকি এমনিতেই সেরে যায় এই নিউমোনিয়া। তো আমি ঠিক বুঝতে পারছি না যে সেরে গিয়েছে নাকি এখনও আছে। তবে অনেক দিন ধরে তোমরা দেখতেই পারো যে ওর কাশি হলেও কিন্তু ইনহেলারটা 1-2 বার দিলে সেই কাশিটা সেরে যায়। আগে কিন্তু ইনহেলার তো দূরের কথা, একদম গ্যাস দিতাম দিনে 2-3 বার করে, তারপরেও কিছুতেই ঠিক হতো না। তারপরে মাথা ভাঙা তো সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম। ধরে নাও এই সপ্তাহে দেখিয়ে নিয়ে আসলাম, আবার সপ্তাহটা শেষ না হতেই আবার অসুস্থ হয়ে পড়লো। এরকমও হয়েছে। যখন পরীক্ষার সময় থাকে বিশেষ করে, তখন আরও বেশি অসুস্থ হয়। স্কুলের কম বেশি সবাই জানে যে ওর এই প্রবলেমটা আছে, বিশেষ করে পরীক্ষার সময়গুলোতেই বেশি হয়। আর ঠান্ডার সময়, ছোটোবেলায় তো কতগুলো দিন ও স্কুলেই যেতে পারেনি এই সমস্যার কারণে। ওর বাবা বলে আগে সুস্থ হোক তারপরে পড়াশোনা। যাই হোক, ভগবানের আশীর্বাদে হয়তো অনেকটা কমে গিয়েছে। তবে এবার ঠান্ডা আসলেই বুঝতে পারবো। প্রতিবার ঠান্ডার সময় তো এরকমটা হয়। গিয়েছে, দেখে আসলাম। আর এখন একটা যাবো নদীতে, দেখা যাক কিছু মাছ পাই কিনা। আর বোতলটা আমি এই যে এভাবে কেটে নদীর নিয়েছি। মাছগুলো খেতে দারুণ লাগে। দারুণ লাগে, কিন্তু মাছ যে পাওয়া যায় কি জানেন? অনেকদিন ধরে মাছ ধরা হয় না। হ্যাঁ, আজ রোদ পড়ছে খুব। ভাই এখনই আসবে, বেশিক্ষণ লেট করবো না। আমি ভেবেছিলাম ও হয়তো চলে গিয়েছে, কিন্তু পরে দেখি যে ও বোতলটা কেটে রেডি করছে, যেখানে মাছ ভরবে। যে মাছ ধরতে জানে তার দেখো মাছ ধরার টেকনিকও জানে। এই বোতলের মধ্যে কিভাবে রাখবে। আমরা হলে কি করতাম, মুটকিটা খুলতাম আর রাখতাম, তাই না? তো এমনভাবে কেটেছে যাতে ওই ফাঁকাটা দিয়ে মাছটা ঢোকাতে পারে, আর মাছটা যাতে বেরোনোর সময় বেরিয়ে আসতে না পারে, কারণ বোতলটা তো ঝুলেই থাকবে। তো এদিকে ঝাড়ু দেওয়া সবে আমার কমপ্লিট হইলো, আর ভেজা জামা কাপড়গুলো একটু বের করে দিচ্ছি। আজকে রোদটা দেখো কি পরিমাণে গরম পড়েছে। এই গরমে আমার রান্নাঘরে থাকার ঘরে 2 ঘরেই কিন্তু থাকা যাচ্ছে না। তো এদিকে আবার আমার জামা কাপড় ধুবো বলে জামা কাপড়গুলো নিচ্ছিলাম। পরে দেখি জামা কাপড় নিয়ে শুধু বেরিয়েছি, শাড়িটা পরেছিলাম, বিছানার চাদর আর নিয়ে শুধু বেরিয়েছি, তাতে আবার আমার মামাতো ভাই এসেছিল। মনে আছে এর আগে একবার এসেছিল যখন ওই হাতি বেরিয়েছিল, তো তখন থেকে তারপরে এই যে আজকে আসলো। এদিকে কোথায় নাকি যাচ্ছিল, যাওয়ার সময় ঢুকেছে। তো ভিডিও আর করলাম না। তারপরে ও তো বাড়িতে নেই, তো আমি চা করে দিলাম, ভাত খেতে বললাম, ভাত খাবে না বলছে, হসপিটালে কি আছে ভর্তি। এই যে জুই করছে ড্রয়িং, ওর হোমওয়ার্ক দিয়েছে তো দেখে দেখে করছে। পাশে বসে একটু বলে বলে দিতে হয় যে এটা করো ওটা করো। আর ওকে স্নান করিয়ে দিয়ে ভাবলাম এত রোদের মধ্যে বাচ্চাটা খেলবে বাইরে, আর শরীরও অসুস্থ হয়ে যাবে, যে ড্রয়িংটা করো, কারণ আজকে টিউশন আছে। এখনো আসেনি মাছ ধরতে, জানি না কখন আসবে। তো ভাবছিলাম যে ঝিঙা দিয়ে ওই ছোট মাছগুলো ঝোল বানাবো, ভালো লাগবে।
এখনও আসেনি। তো আমি এই যে এখন ঝিঙে কাটবো, ঝিঙে কেটে মাছের ঝোল বানাবো। ভাত রান্না হয়ে গিয়েছে, কাজ করতে করতে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর বিছানার চাদর টাদর এগুলো একটু ধোয়াধুয়ি করলাম। এই যে ধোয়াধুয়ি করে মেলে দিলাম। আমার মোবাইল এত তাড়াতাড়ি মানে গরম হয়, মেলে দেওয়াটা ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু তাড়াহুড়ো করে এখানেই মেলে দিলাম। এত তাড়াতাড়ি গরম হয় যে আর কোনো কিছু শুটে করতে পারি না। তো চলো এখন ঝিঙাটা কাটি। আসেনি মাছ ধরতে, জানি না কখন আসবে। তো ভাবছিলাম যে ঝিঙা দিয়ে ওই ছোটো মাছগুলো ঝোল বানাবো, ভালো লাগবে। এখনও আসেনি। তো আমি এই যে এখন ঝিঙে কাটবো, ঝিঙে কেটে মাছের ঝোল বানাবো। ভাত রান্না হয়ে গিয়েছে, কাজ করতে করতে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর বিছানার চাদর টাদর এগুলো একটু ধোয়াধুয়ি করে মেলে দেওয়াটা ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু তাড়াহুড়ো করে এখানেই মেলে দিলাম। এত তাড়াতাড়ি গরম হয় যে আর কোনো কিছু শুটে করতে পারি না। তো চলো এখন ঝিঙাটা কাটি। বাজার থেকে নিয়ে এসেছে ঝিঙা, কাঁকরোল আর টমেটো আছে, তারপরে শসা নিয়ে এসেছে, আলু বোধহয় একটা দুটো আছে। তো সব মিক্স করে বানাবো। শুটকি মাছ এনেছে তার সাথে। এই গরমে শসা তো ভালোই লাগে। এই যে কাঁকরোল একটা একটা করে বাইরে রাখিয়ে দিয়ে অনেকক্ষণে নিয়ে এসেছে, তখন থেকে প্লাস্টিকের প্যাকেটের ভিতরেই আছে, এই জন্য। এই ঝুড়িটা মোটামুটি অনেক দিন হয়ে গেল, ঘোকসাডাঙ্গা বাজার থেকে নিয়ে এসেছিলাম। সবজি রাখা বেশ ভালো হয়, একসাথেই অনেকগুলো সবজি রাখতে পারি। তো ভাবছি যে এরকম আরেকটা ঝুড়ি নিয়ে আসবো। নিচের দিকটা অনেকটা পচে মানে সবজি পচতে পচতে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সবজিটা ভালোই লেগেছিল, তবে আমার কাছে মনে হয়েছিল একটু বেশি পাতলা হয়েছে, কেননা আলুটা একটু কম দেওয়া হয়েছে। দেখবে সবজিতে যখন একটু বেশি পরিমাণে আলু দিবে, আলুটা গলে গিয়ে না একটু গ্রেভি হয় সবজিটা। ওই যে সবে আসলো, এখন প্রায় অনেক বেলা হয়ে গিয়েছে। এতগুলো মাছ পেয়েছো? ওরে বাবা, সেই সুন্দর তো মাছগুলো। ও মাই গড, একদম টাটকা তাজা। হ্যাঁ, এগুলো তুমি কাটতে পারবে না, তুমি কেটে দাও, আমি কাজ করি। আমি কাটবো, তুমি করো, এই মাছের তুমি অপেক্ষায় তুমি ধোয়াধুয়ি করো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ কতগুলো। এটা কি মাছ? এটা হ্যাঁ, এটা কুচিয়া। কুচিয়ে মাছ। কুচিয়ে খাওয়া ভালো। দেখি একটু উল্টাও তো, কি কি মাছ আছে। হ্যাঁ, এখানে আছে বাইম আছে, এই যে বাইম। ও সব কুচিয়ে হাঁটতেছে, জানতো আছে না? কুচিয়ে মাছ কে ভালো করে দিছিল তোমাকে, মনে আছে? আজ দেখো, বলো তো কে ভালো করে দিছিল। এখানে চিংড়ি মাছ আছে। এইদিকে কথাটা বলো, কে ভালো করে দিল? কুচিয়ে মাছটা কে ভালো করে দিছিল গতবার যে খাইলে? কে জানে? জেঠু। হ্যাঁ, আজ চিংড়ি চিংড়ি প্রচুর আছে এখানে, বুঝলে? চিংড়ি মাছ। আর এখানে দেখো একটা শিঙি মাছ, দুইটা কুচিয়ে পেয়েছি, বুঝলে? দেখো একটা কুচিয়ে, এটা ছোট। আর বাই মিললে কাটো কাটো মাছগুলো, কাটো তাড়াতাড়ি। এর আগে যখন কুচিয়া মাছ নিয়ে এসেছিল ও নদী থেকে, তখন কিন্তু অনেকগুলো কুচিয়া একসাথে নিয়ে এসেছিল। নদী থেকে না, বলতে গেলে ওই একটা ভাট্টিকুড়া না কি আছে, ওখান থেকে নিয়ে এসেছিল ধরে। তো ও জানতো না কুচিয়া মাছ ভালো করতে। আর জেঠু শ্বশুর, যেই জেঠু শ্বশুর আমাদের মাঝে আর নেই, মানে বাৎসরিক হয়ে গেল, বিবানের ঠাকুরদাদা, সেই জেঠু কিন্তু এই কুচিয়া মাছ ভালো করে দিয়েছিল। মানে ওগুলো কাটাকাটি করতে ভালো পারে। তো জেঠু বলছিল যে দাও, আমি ভালো করে দেই। একদম ভালো করা বলতে কাটা, মানে ওই যে উপরের যে খোসাটা, আঁশটা, সেটা ছাড়িয়ে দিয়েছিল। বাড়ি যান। তো দাদা এই যে চাবি রাখতে দিয়ে গেল। পাতাটার জন্য সেই সুন্দর লাগতেছে, বুঝলে?
আর আমার এই ছোট্ট রান্নাঘরটা দিন দিন কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? আজকে তো এই পাতাগুলো লাগানোর পর আরও বেশি সুন্দর লাগছিল। আর এই সবুজ পাতার জন্য মনে হয় অনেকটা যেন মানে বাইরের পরিবেশের যে প্রকৃতির একটা একটু হলেও স্পর্শ আছে এরকম মনে হয়। সত্যি কথা বলতে একবারে এত কিছু রান্নাঘর সাজানোর জন্য জিনিস অর্ডার দিতে হাতটাই কাঁপে, সত্যি কথা বলতে, যে একসাথে এতগুলো টাকা নষ্ট করব খরচ করে। তো এই জন্য একটু করে দেই। তো দেখো মাছটাও কেটে বেছে দিল। আমি এবারে ধুয়ে নিয়ে এসে লবণ, হলুদ আর পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা। আর যতই বলো আমার এই নদীর ছোট মাছ এমনি ভাজা করলেই বেশি ভালো লাগে ওই ঝোলের থেকে। হ্যাঁ, যেগুলো হয়তো বড় বড় পুঁটি মাছগুলো পাওয়া যায় সেগুলো ঝোল করলে ভালো লাগে, তবে এই মাছগুলো ভাজাই ভালো লাগে, নদীর টাটকা তাজা লোকাল মাছ। তবে আমার জুইশোনা আবার এই মাছগুলো না এমনি ভাত দিয়ে খেতে পারে না, কাটা থাকে একটু ছোট ছোট, তো এমনিতে দিলে আবার পছন্দ করে, বিশেষ করে চিংড়ি মাছটা। তো আমি এখানে ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলো বেছে বেছে দিচ্ছিলাম, তার মধ্যে 2-1টা ল্যাটা মাছ দিয়েছি, আর একটা বোধহয় শিঙি মাছ পেয়েছে, ওই শিঙি মাছটা দিয়েছি। তারপরে খেয়ে দেখলাম যে ঝোলের চিংড়িগুলোর থেকে ভাজার চিংড়িগুলোর স্বাদটা বেশি লাগছে। আমার মাছের ঝোল রান্না একদম কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করব। অনেক দেরি হয়ে গেল আজকে রান্না, যেহেতু মাছটা ধরে নিয়ে আসলো, কাটা বাছা তারপরে ধোয়া। আর এই কুচিয়া মাছটা দেখতে অনেকটা না সাপের মতো, এই জন্য আমার খেতে ভালো লাগে না। বা যেই মাছগুলো হচ্ছে মাংসর মতো পিস হয় ওইগুলো আমি খেতেই পারি না। তবুও পাঙাশটা খাই, কারণ পাঙাশটার মধ্যে একটা আলাদাই স্বাদ থাকে, যেহেতু তেল টাইপের, ওই তেলটা জমে গেলে বেশি ভালো লাগে। তো এবারে এই মাছটা আমি ভেজে রেখে দেব, রাতে যেহেতু ঝোল হবে। তো অনেকেই এই মাছগুলো না মশলাটা কষানোর পর কাঁচাই দিয়ে দেয়, তবে ওইভাবে আমরা খেতে পারি না। আজকে আমাদের খাওয়া দাওয়া অনেকটাই দেরি হয়ে গেল। এখানে দেখো আমি চিংড়ি মাছ দিয়েছি বেশি করে একটু, চিংড়ি, টমেটো, ঝিঙা, কাঁকরোল, তারপরে ল্যাটা মাছ আছে, শিঙি মাছ আছে, তো সব কিছু মিক্স করে আর কি মাছের ঝোল। আর শশা কেটে নিয়েছি তার সাথে, এখানে শশা আর লঙ্কাটা মাখতে হবে পেঁয়াজ দিয়ে। ইদানিং কপিরাইটের ভয়ে আর ভিলেজ মিউজিকগুলো লাগাতেই ইচ্ছে করে না। লাগালে হয়তো মানে ব্যবহার করলে হয়তো ভিডিওগুলো দেখতে ভালো লাগে, কিন্তু অনেক দিন পর এত পরিমাণে কপিরাইট দিয়ে দেয়। আমার আগের ভিডিওগুলোতে এখন কপিরাইট দেওয়া শুরু করেছে। যাই হোক, রান্নাঘরটায় একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার এটা অভ্যাস। দুপুরবেলা কাজ করার সময় হয়তো বা একটু অগোছালো নোংরা চোংরা লাগে দেখতে, কিন্তু এই সন্ধ্যাবেলাটা আমি যদি রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে না রাখি আমার একদম ভালো লাগে না। তাই সন্ধ্যার অন্ধকার হলেও আমি চেষ্টা করি ওই পর্যন্ত একদম রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে। আর তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, এগুলো শুকায়নি আজকে ভালোভাবে, থাক একসাথে তুলে রেখে দেই, একদম কালকে আবার মেলে দেব। আবার আকাশের ঠিক নেই কখন বৃষ্টি চলে আসে। বাবুই পাখিগুলো ছোট ছোট। এই গাছটা কি বলতো জানো, এটা কি গাছ লাগাইছি আমি, কি সুন্দর হয়েছে, পুদিনা গাছ। এটা হচ্ছে পুদিনা পাতা। আর এখানে একটা ছোট্ট অ্যালোভেরার গাছ উঠেছে, একটা পাতা মতলে দেখো। এগুলো কি বলে, চাটনি বলে ভালো লাগে। হ্যাঁ, ঘাসটা থাক। শুভ সন্ধ্যা। গিয়েছিলাম জুইকে নিয়ে ওর আর্ট টিউশনে দিতে গিয়েছিলাম। কলা মুড়ি মেখে খাইয়ে
দিয়ে ওদিকে জেঠুদের বাড়িতে একটু ঢুকেছিলাম, মানে জেঠু শ্বশুরকে দেখতে ঢুকেছিলাম। প্রায়ই যাওয়া হয়, প্রত্যেক দিন না হলেও 1-2 দিন পর পর যাওয়া হয়, হয়তো ভিডিওতে বলা হয় না। তো এই তো কালকে হয়তো গিয়েছিলাম, কালকে নাকি পরশুদিন মনে হয়। তো আজকে ওইদিকে যাওয়ার সময় মানে আসার সময় ঢুকলাম, ঢুকে দেখে আসলাম। যেটু শরীরটা ভীষণ অসুস্থ, তোমরা তো জানোই। বাড়িতে এসে এখন জুই তো বাড়িতে নেই, আর আমি বসে আছি। জুইয়ের বাবা আসবে, তারপরে মাছের ঝোলটা বানাবো, মাছটা ভেজে রেখে দিয়েছি। আর রাতে বাস এগুলোই রান্না। আর আমি তো ওই কুচিয়া মাছ খাই না, তারপরেও এই যে রাতের অন্ধকারে চাঁদটা দেখো আমাদের বারান্দার থেকে দেখতে কত সুন্দর লাগছিল। কত ছোট একটা লাইটের মতো দেখতে লাগতেছে। তো দেখো আমার এই 3 পিসটা আমি পরলাম, তোমাদেরকে দেখানো হয়নি, এমনিতে শুধু প্যাকেটের মধ্যে দেখিয়েছিলাম। গলাটা এই যে এরকম অনেকটা ভিড় মতো, আর এখানে একটা সুতার বাঁধা আছে। অতটা একটা খাস লাগছে না নাকি? ভালো লাগতেছে, আমাকে ভালো দেখা যাচ্ছে একদম ফ্রক সিস্টেম। আমি ভেবেছিলাম যে এটা হয়তো সাইড কাটা, কিন্তু এই যে সাইড কাটা না, আর প্যান্টটাও এমনিতে কিচ্ছু নেই, ভালো লাগছে না? কালারটা এরকম তো করা হয় না কখনো। ছাপ না, পিছনটা একদম সিম্পল। একটু শুট করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে খুব সুন্দর একটি নতুন ভিডিওর সাথে। আর জুইয়ের বাবা এদিকে খাচ্ছে, আমার খাওয়া আগেই হয়ে গিয়েছে, কারণ আমি এদিকে আমার শ্যুট করা বাকি ছিল বলে। টাটা, শুভরাত্রি সবাইকে। এই যে কালকে এটা দেখিয়ে বিমান আমাকে ভয় পাইয়ে দিয়েছে, হঠাৎ করে এসে দরজার সামনে দাঁড়িয়ে হা হা করতেছে, আর আমি না নিচের দিকে মাথা করেছিলাম, বুঝছো? এবার হঠাৎ করে দেখি কে আসলো রে, তারপরে দেখি বিমান আসছে, ভয় পেয়ে গেছি। মানে বিমান যেটা বুঝতে পারিনি, মুখ একটা এরকম করে একটা মাথা দরজার সামনে থাকলে কেমন ভয় লাগে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, শুভরাত্রি।